নমস্কার, আমি উদয় কর্মকার। আজ আমি একটি লুপ্ত ইতিহাস যা কথিত রূপে প্রচারিত তা আপনাদের সামনে তুলে ধরছি। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের বুদবুদ থানার অন্তর্গত কসবা গ্রাম, যা বহু পূর্বে চম্পাইনগর বা চম্পকনগর নামে প্রতিষ্ঠিত ছিল। সেই মনসামঙ্গলের চাঁদ সওদাগর 2টি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, একটি রামেশ্বর শিবলিঙ্গ ও অপরটি বানেশ্বর শিবলিঙ্গ। রামেশ্বর শিবলিঙ্গ সম্পর্কে আমি আগে তুলে ধরেছি। আজ আমি বানেশ্বর শিবলিঙ্গটির ইতিহাস তুলে ধরছি। কথিত আছে যে কালাপাহাড় নামে এক দস্যু নাস্তিক হয়ে ওঠে, হিন্দু বিদ্বেষী হয়ে ওঠে এবং সেই সময় যত শিবলিঙ্গ বা মন্দির ছিল ধ্বংস করতে থাকে। তেমনি তার কুঠার দ্বারা কোনো রাতে এই বানেশ্বর শিবলিঙ্গের মাথায় আঘাত করলে মাথাটি কেটে যায় এবং তৎক্ষণাৎ শিবলিঙ্গ থেকে একটি তীব্র তেজস্বী অগ্নিজ্যোতি নির্গত হয়ে কালাপাহাড়কে ভস্মীভূত করে দেয়। এরপর সেই শিবলিঙ্গটি থেকে প্রচুর রক্তক্ষরণ হয়ে এই পুকুরটি তৈরি হয়, যা আজও রক্তঝরা পুকুর নামে খ্যাত। দেখতে পাচ্ছেন এই পুকুরটির নাম রক্তঝরা পুকুর। এই যে ড্রেনটি দেখতে পাচ্ছেন, এখানে শিবলিঙ্গের বানেশ্বর শিবলিঙ্গের মাথা কেটে এইদিকে রক্ত গড়িয়ে এসে পুকুরের মধ্যে পড়েছিল। আমরা এলে দেখতে পাবেন চারিদিকে গাছে ঘণ্টা, লাল শালু, চিকচিকি বাঁধা। বিভিন্ন মানুষের মানত পূরণের জন্য এগুলি বেঁধেছেন সাধারণ মানুষ। আপনি এলে দেখতে পাবেন পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের বুদবুদ থানার অন্তর্গত কসবা গ্রাম। এটা বহু যুগ যুগ ধরে কথিত হয়ে আসছে এই শিবলিঙ্গটির সম্পর্কে। আপনি এলে আজও দেখতে পাবেন সেই রক্তঝরা পুকুরটি, যা এখন সংস্করণ হয়েছে। আর এই লিঙ্গটি দেখতে পাচ্ছেন শিবলিঙ্গটি, এটির নাম বানেশ্বর শিবলিঙ্গ। নমস্কার।